ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলার শুনানি বাতিল। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। সুপ্রিম কোর্টে আজকে 23শে জুলাই রাজ্যের যে ডিএ মামলা, সেই ডিএ মামলা শুনানি ছিল। বহু আকাঙ্ক্ষিত ডিএ মামলা, সেই শুনানি বাতিল করা হয়েছে। দেখুন, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে। ডেট হচ্ছে 22/7/2026, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিশ। দেখুন কি লেখা আছে। স্পেশাল বেঞ্চ কম্পারাইজিং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারাল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা কনস্টিটিউটেড অন 23/7/2026 অর্থাৎ আজকে থার্সডে ইন কোর্ট নাম্বার 7 at 2 PM স্ট্যান্ড ক্যান্সেলড। মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে নিয়ে আজকে যে দুপুর 12টায় কোর্ট নম্বর 7-এ যে বিশেষ বেঞ্চ গঠিত হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। হেন্স রেগুলার বেঞ্চ কম্পারাইজিং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় করল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ অন 23/7/2026 অর্থাৎ আজকে ইন কোর্ট নাম্বার 7 উইল সিট ফর হোল ডেজ। তার পরিবর্তে কি হবে না, এই সারাদিন বসবে হচ্ছে মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ মহিষ। এই যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু আজকে এই 7 নম্বর কোর্টে বসবে। তাহলে 7 নম্বর কোর্ট ক্যান্সেল হলো। আমাদের যে ডিএ মামলার শুনানি সেটা 7 নম্বর কোর্টে ছিল। এরপরে কি লেখা রয়েছে দেখুন, ফার্দার বেঞ্চ কম্পারাইজিং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ আর অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস শ্রী চন্দ্রশেখর, এনারা কি হয়েছে টু টেক আপ লেফট ওভার ম্যাটার্স অন 23/7/2026 অর্থাৎ আজকে ইন কোর্ট নাম্বার 12 at 2 PM স্ট্যান্ড ক্যান্সেল, এটাও ক্যান্সেল করা হয়েছে। কি বিষয়? মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ এবং মাননীয় বিচারপতি চন্দ্রশেখরের সমন্বয়ে যে আজকে দুপুর 2টোয় যেটা ছিল, সেই বেঞ্চও কিন্তু গঠিত বেঞ্চও বাতিল করা হয়েছে। এর ফলে কি হয়েছে যে বৃহস্পতিবার প্রশান্ত কুমার মিশ্র এবং মাননীয় বিচারপতি চন্দ্রশেখর এর সমন্বয়ে গঠিত নিয়মিত বেঞ্চ সারাদিন বসবে 12 নম্বরে। তো নিয়মিত বেঞ্চ বসবে। যে স্পেশাল বেঞ্চ যেগুলো গঠিত হয়েছিল আজকের জন্য, সমস্ত স্পেশাল বেঞ্চ কিন্তু ক্যান্সেল করা হয়েছে। কবে আমাদের এই মামলার শুনানি আবার লিস্টেড হয় সেদিকে আমরা নজর রাখছি। তবে আপাতত আজকের জন্য ডিএ মামলার যে শুনানি ক্যান্সেল। গতকাল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছে। হলফনামায় রাজ্য সরকার কিন্তু এই কিছুটা শিথিলতার জন্য বলেছে সুপ্রিম কোর্টে, হলফনামায় দিয়েছে। সেটা হচ্ছে 100% এআইসিপিআই যে ডিএ মেনে বকেয়া ডিএ, সেটা না দিয়ে যদি এখন 85% দেওয়া যায়, তার জন্য একটা অ্যাপিল করা হয়েছে। সেটা সুপ্রিম কোর্ট মানবে কি মানবে না সেটা তো শুনানি না হলে বুঝতে পারবো না। তো আজকে তো শুনানি হলোই না। তো দেখা যাক পরবর্তী শুনানি কবে হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা